লুক গাইস, তো আজ আমি বানালাম ছোট মাছের মাখা। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। খেতে খুব সুস্বাদু এবং দুর্দান্ত হয়েছে। যদি তোমরা সত্যি একবার ট্রাই করো তো তোমরা নিজে বলবে যে হ্যাঁ, সত্যি কিছু একটা খেয়েছি, এত টেস্টি। তো চলো ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ, লেটস গো। তো গাইজ, গুড মর্নিং। আমি সুপর্ণা। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা ব্লগ করব, তো হচ্ছিল না, সময় সাপেক্ষে মিলছিল না সময়। তো জানি না কি হবে। আজকে আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন কি করে। যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে মাফ করে দিও। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি কিছু রান্না করব, রেসিপি বানাবো। তো কেমন কি করে কি করি তো তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব। তো ডেলি ব্লগ বলতে পারো। আজকের থেকে মানে ডেলি ব্লগ আনবো বলে ভাবছি আরও। তো জানি না কী করব, দেন চেষ্টা করব আর কি। চলো এখন দেখাচ্ছি। মা আমার মাছ কাটছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, ওয়েট। তো বন্ধুরা, মা এখন দেখো মাছ কাটছে, তোমাদের কাছে সঙ্গে শেয়ার করি। তো মা বলছিল মুখ দেখাবে না বলে, তো আমি দেখিয়ে দিচ্ছি আর কি। ওয়েট, দেখো এখানে মাছ কাটছে। কি মাছ? খড়খড়া মাছ। আচ্ছা, কি রান্না হবে? আলু, বেগুন, টমেটো, ধনেপাতা দেয়, মানে মাখা মাখা করে সে ওটা তরকারি রান্না করা হবে। আচ্ছা, তার মানে আজকে হবে মাখা মাছ, ছোটো মাছের মাখা, যে টমেটো দিয়ে যে বানানো হয়, ধন্যবাদ দিয়ে। ধনিয়া পাতা দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে মাছ কাটা হয়ে গেছে, আরও অল্প বাকি আছে। তো গাইস, দেখতে পারছো এখন মা মাছ কাটছে। তো এখন আমি স্নানটা করে নিই, তারপরে আজকে রান্না আমারই সারতে হবে। তো রান্না আমিই করব আজকে। তো তোমাদের সঙ্গে দেখাবো কি কি রান্না করি আজকে। 4-5টা আইটেম হবে রেসিপি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, তো এখন আমি রান্নাঘরে এসে পড়েছি। তো এখন আমি রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কি কি বানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো ঠিক আছে। তো আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো আমার চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আমি সবজিগুলো নিয়ে নিই, এখন সবজি বানাতে হবে। মূলা আমি কেটে নিয়েছি, তো তোমরা দেখতে পারো। তোমরা তো মূলা কাটতে জানো না, সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি কীভাবে মূলাগুলো কাটলাম। তো বন্ধুরা, এখন আমি মশলা করে নেব। তো আমি নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে আর আদা। চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি গোটা জিরে এবং আদা। তো আদাটা তোমরা স্কিপ করতে পারো, বাট আমি দেবো কেন কি অল্প ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসে, তো খেতে অল্প ভালো লাগে সেজন্য। আরও একটা কিছু ইনগ্রিডিয়েন্ট আমি দেবো এর মধ্যে, যেটা আমরা বলছিলাম মাছ মাখা। তো মাখা মাখা করে বানাবো, তো এটা দেখতে থাকো। চলো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন একে একে করে এখানে মাছ আছে, মাছ আমি ভেজে নেব। চলো দেখো। তো বন্ধুরা, আমার মাছ ভাজা তো হয়ে গেছে এইখানে।
তোমরা দেখতেই পারছো। তো ছোট মাছের যেহেতু মাখা করব, তেলে আমি জিরা সম্বার দিয়ে দেবো। এরপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব, আলু এবং বেগুনগুলো। পরে তেল লাগলে আমি অ্যাড করতে পারি। হলদি দিয়ে দিলাম, নুন স্বাদ অনুসারে দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এরপর মা আমাকে টমেটোগুলো কেটে দিল, কুচানো টমেটো দিয়ে দেবো। এবার মজে গেলে তারপর জল দিয়ে, যেটা জিরা মশলা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব। দেখো এখানে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছি। মিক্স করে নেব ভালো মতো। বন্ধুরা দেখো আমার ছোট মাছের মাখা চচ্চড়ি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছো। তো কেমন লাগলো রেসিপিটি প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, কোথা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো তো আমাকে বলবে। এখানে আমার মাছ তো হয়ে গেছে, এখানে আমার শাক হয়ে গেছে, দেখো মূলো শাক। আর এখানে আমার ডাল হয়ে গেছে, দেখতে পারো। আর তো ভাত হয়েই গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো আশা করি ভালো লাগবে। অ্যান্ড আর এরকম ভিডিও তোমরা ডেলি পাবে আমার ডেলি ব্লগ বলে। তো আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করে দাও তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো আর ভিডিওটি কেমন হয়েছে। যদি কিছু ভুল হয়ে থাকে তো কমেন্টে আমাকে বলতে পারো, তো ভুলটা আমি শুধরে নিব। অ্যান্ড নিজের নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাঁ, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। বাই।